যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে একটাই কথা বলেছিলাম, আপনি যদি পরকালে জান্নাত পাও, নেকি দিয়ে জান্নাত পাবেন না সওয়াব দিয়ে জান্নাত পাবেন। আমরা তো একটা হাদিস পড়ে বলেছিলাম না, দেখা যায় নেকি যদি বেশি হয় আল্লাহ হয়তো জান্নাত দেবে না, মোহাব্বত যদি থাকে সালাম দেই, নবীর মহব্বতে দরুদ পড়ি, নবীর মহব্বতে আমরা দেখা যায় আমরা মুখে দাড়ি রাখি, মাথা টুপি পরি, পিরহান পরি, নবীর মহব্বত যখন এগুলো করছি অটোমেটিক আল্লাহ নেকি দান করে দেবেন। আমি আপনার কাছে আর একটা অপশন বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আপনারা কে বলতে পারেন হুজুর আমি নামাজ কালাম পড়ব না, আমি যদি নবীকে শুধু মহব্বত করি আল্লাহ কি আমার জান্নাত দেবে? চলেন আমি আপনাকে একটা হাদিস পড়ে বুঝিয়ে দেই। হাদিসটা মিশকাত শরীফে এসেছেন, আল্লাহর নবী এক জায়গায় তিনি বসে আছেন, একটা সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন বাল ঘুমিও সাল্লানা, তুমি নামাজ পড়ো? বললেন হুজুর আমি নামাজ পড়ি। কতটা নামাজ পড়ো? হুজুর যতটা প্রয়োজন ততটাই পড়ি, বেশি পড়ার আমি অবকাশ পাইনি। আল্লাহর নবী পরে বললেন আয়াসুবুনা, তুমি রোজা রাখো? হুজুর আমি রোজা রাখি, যতটা প্রয়োজন ততটাই রোজা রাখি, বেশি রাখার আমি অবকাশ পাই না। নবী আমার পরে বললেন আয়া হদ্দনা, তুমি কি হজ করো? ও নবী আমি হজ করি, তবে যতটা প্রয়োজন ততটাই আমি করেছি, বেশি করার সুযোগ আমি পাই না, ব্যবসায় চলে যায়। আল্লাহর নবী একটু মুস্কি হেসে বললেন তোমার এতটা নামাজ, এতটা রোজা, এতটা যাকাত, হজ দিয়ে তুমি কি করে জান্নাত পাবে? সাহাবাটা মনটা খারাপ করে বললেন হুজুর আমার নামাজ রোজা হজ যাকাত এতটা কম হতে পারে, কিন্তু আপনার ভালোবাসা মহব্বত আমার কলবে আমার হৃদয়ে এত পরিমাণ আমি জমা রেখে দিয়েছি, যা আপনার ভালোবাসার উর্ধ্বে আমি কাউকে ভালোবাসতে পারি না। আল্লাহর নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবারা তোমরা ঘর থেকে বার হও, দুনিয়াতে যিনি কোনো ইবাদতের দোহাই না দিয়ে আমাকে সবচাইতে বেশি ভালোবাসার কথাটা প্রকাশ করেছে, দুনিয়াতে জীবিত জান্নাতি তোমরা সচক্ষে দেখে নাও। আরেকটু জোরে হবে না? অসুবিধা হয় না তো? চলে ঠাকে যদি বলেন হুজুর আর একটা বুঝিয়ে দেন, চলেন আর একটা হাদিস পড়ে দেন। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও লা ইউমিনু, তোমরা অতদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন তোমরা অতদিন ঈমানদার হতে পারবে না যতদিন না সর্বাপেক্ষা আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ে তোমার বাপ মায়ের অপেক্ষায়, আমওয়ালাকুম অর্থ টাকা পয়সা সম্পদের অপেক্ষায়, আনফুসাকুম নিজের জীবন যৌবনের অপেক্ষায় সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসা দিতে পারলে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। রাসূল তো এখানে বলতে পারতেন প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ঈমানদার হতে পারবে না, নবী তো এখানে বলতে পারতেন প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে তুমি ঈমানদার হতে পারবে না। কোন ইবাদতের সংখ্যা আমার আপনার নবী একটা উচ্চারণ করলেন না, শুধু বললেন যতদিন না পর্যন্ত ছেলে মেয়ে বিয়ে বাচ্চা ধন সম্পদ জীবন যৌবনের অপেক্ষায় সবচাইতে আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাই আমাদের অনেকে নামাজ পড়া হয়, অনেকের পড়া হয় না, অনেকে হজ করি, অনেকে করতে পারি না, অনেকে রোজা রাখি, অনেকে রোজা রাখতে পারি না। শুধু নবীকে ভালোবাসি এই জন্যই বলি আমরা হলাম ঈমানদার। জোরে বলে আল্লাহু আকবার। ও আমার মুরব্বীরা বাবাজিরা চলে রাখিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে শুধু বলেছিলাম মহব্বতের কারণে, আপনার কাছে আমি 3-4টে অপশন বলেছিলাম, আপনার কাছে আর একটা অপশন বলি। আমরা এখানে বসেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহু ইয়া আমানু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু ইয়া গনিয়ু আল্লাহু ইয়া আজিজু ইয়া গাফি, একটা তাসবিহ পাঠ করা হয়। আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীর জমিনে অল জিবালা জিবালা জিবালা, যত পাহাড় আছে